নমস্কার, সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তার সম্বন্ধে হয়তো অনেকেই অবগত, কিন্তু নতুন যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন তিনি একজন শিক্ষিত শাস্ত্রজ্ঞ, বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত জ্যোতিষ ও তন্ত্র ব্যক্তিত্ব, এবং শিক্ষার মাধ্যমে তার মধ্যে আমরা যে জায়গাগুলো পাই, মানে যেটা বিরল অন্যান্যদের ক্ষেত্রে, সেটি হচ্ছে পয়সার খাতিরে তিনি কিন্তু কখনো তার সত্তাকে বিকিয়ে দেন না। মানে আপনাদেরকে একটা কিছু প্রেডিকশন করলেন এবং রেমেডির মাধ্যমে বেশ কিছু উপার্জন করে নিলেন, এই মানসিকতা নিয়ে তিনি কিন্তু জ্যোতিষ চর্চা করেন না। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখে থাকি যে যারা শিক্ষিত মানুষজন হন তাদের একটা কিন্তু রুচিবোধ থাকে, তাদের একটা সত্তা থাকে, একটা আদর্শ থাকে, তার দ্বারা পরিচালিত হয়ে তারা কিন্তু সবসময় অগ্রগণী ভূমিকা গ্রহণ করে। যে ক্ষেত্রেই তারা বিরাজ করেন না কেন, তারা সবার থেকে এগিয়ে থাকেন। এবং সেই রকমই জ্যোতিষার্ণব গৌরবকেও আমরা মনে করব, কারণ তিনি যেখানে থাকেন সেখানে অবশ্যই, যেমন আমরা জ্যোতিষের একেবারে গ্রহ যে সত্যগুলো আছে, মানে একেবারে কঠিন সত্য, সেই জায়গাগুলো যেমন তুলে ধরেন, এবং তার একটা প্রেডিকশনের মাধ্যমে বা একটা প্রেডিকশন যদি শোনেন সেখান থেকেই বুঝবেন যে সেই প্রেডিকশনের মধ্যে তার বুদ্ধিমত্তারও বেশ কিছু জায়গা আমরা দেখতে পাই। কারণ যেই জিনিসটা তিনি জানেন তার একটা প্রয়োগ করার জায়গা অবশ্যই রয়েছে জ্যোতিষশাস্ত্রে, আর সমস্ত কিছু নিয়েই কিন্তু এই অনুষ্ঠানগুলোতে তিনি আপনাদের প্রেডিকশন করেন বা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন, প্রথমে তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। দেখুন, মানুষ বিভিন্ন কাজে তাদের এক্সপার্টিস বলুন বা বিভিন্ন তাদের প্রতিভা, দক্ষতা, সেগুলো দেখাচ্ছে, কিন্তু সৎভাবে যদি সেই জিনিসটা করা যায় না, তাহলে কিন্তু সেটার একটা আলাদাই আনন্দ বা আলাদা একটা মানে ফিলিংস বলুন। আচ্ছা, আমি প্রথমে যেটা বলছিলাম যে কোনো ক্ষেত্রে মানে অ্যাপ্লিকেশনের জায়গাটা, মানে আমি জ্যোতিষশাস্ত্র নিয়েই বলছি, যে জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে লগুলো তো সবাই জানেন, বা যারা পড়াশোনা করছেন বা জ্যোতিষশাস্ত্রের চর্চা করছেন, কিন্তু সেই লগুলোকে সঠিক জায়গায় অ্যাপ্লাই করে, মানে প্রবলেম অনুযায়ী অ্যাপ্লাই করে বলা, এইটা কতটা মানে সম্ভব? প্রত্যেকের ক্ষেত্রে কি সম্ভব, না এখানে কারো বুদ্ধির জায়গাটা? না, এখানে অনেক কিছু যখন মানে চেঞ্জ হয়েছে বা মডিফিকেশন হয়েছে, তো আমি যদি আগের মতন সব ধরে চলতে যাই তাহলে কিন্তু মিলবে না বা সেইভাবে কিন্তু কাজ হবে না। এবং বিচারের তো নানা রকম দিক আছে, সব দিক দেখতে হবে। ধরুন বুধায়িত্ব যোগ, আমি একটা এক্সাম্পল দিই। বুধায়িত্ব যোগ কি করে আমাদের কাজ, যে পড়াশোনার জায়গায় বেশি করে মানে তাকে একটা ভালো করে জ্ঞান অর্জনে সাহায্য করে, মানে উচ্চশিক্ষার দিকে যায়। এমন বুধায়িত্ব যোগ আছে দেখিয়ে দেবো যেখানে কিন্তু সেই জাতক বা জাতিকার পড়াশোনাই হয়নি। তাহলে আমি যদি সেই ল মেনে বলতে যাই যে বুধায়িত্ব যোগ আছে মানে পড়াশোনা হবেই, মানে উচ্চশিক্ষা যাবেই, বা ধরুন বৃহস্পতি শনির কম্বিনেশন দেখা যাচ্ছে, বা বৃহস্পতি রবির দৃষ্টি বিনিময় হচ্ছে, যাতে কি সরকারি চাকরির যোগ, কিন্তু এরকম আছে সেই ছেলেটি বেকার, কোনো চাকরিই পায়নি লাইফে, তার বয়স হয়ে গেছে ধরুন 40 বছর 42 বছর, কিন্তু তারপরেও সে চাকরি জোটাতে পারেনি, কিন্তু যার কিন্তু সরকারি চাকরির যোগ ওই সূত্র অনুযায়ী। তাহলে সব যদি সূত্র অনুযায়ী সব মিলতো এরম ভাবে, তাহলে কিন্তু হতো না। মিলবে, তবে সেখানে আরো গভীরে বিচারটাকে দরকার। এই সূত্র যেগুলো আমরা দেখি এগুলো কিন্তু ওপরে ওপরে সূত্র অবশ্যই। এবারে আমাকে দেখতে হবে কি, এই যে আমি বললাম যে ধরুন এই যে বৃহস্পতি রবির যে কানেকশন, তো এটা তো সরকারি চাকরির একটা জায়গা তৈরি করে, 10ম স্থানে একটা রয়েছে, মানে খুব ভালো জায়গায় রয়েছে, যে কেউ দেখে বলবে যে এর কিন্তু খুব ভালো পজিশনে যাওয়ার কথা, খুব উচ্চ সম্মানের একটা মানে পদে থাকার কথা, কিন্তু তারপরেও তার ওই যে বললাম বেকারত্ব। কেন না, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃহস্পতি যদি আমরা মানে স্ফুট বিচার বা আরো সূক্ষ্ম বিচারের দিকে যাই, তখন দেখা যাবে দ্বাদশ অবস্থা বিচারে বৃহস্পতি কিন্তু নিদ্রায় আছে, ঘুমিয়ে আছে। তাহলে বৃহস্পতি রবির কানেকশন আছে, কিন্তু সেই বৃহস্পতি নিজে নিদ্রায়, তাহলে তার ফল কি করে দেবে? তাহলে সূত্র মেনে যদি আমি দেখতে যাই তাহলে কিন্তু হবে না। এক্ষেত্রে কিন্তু বৃহস্পতি রবির কানেকশনই কিন্তু চাকরি দেবে। তাহলে যার প্রতিকার করেছে অনেকে, তারা কিন্তু অন্যান্য জিনিসের প্রতিকার করেছে, কেউ শনির করেছে, কেউ রাহুর করেছে, এসব প্রতিকার, কিন্তু অ্যাকচুয়াল প্রতিকারটা দরকার ছিল কিন্তু বৃহস্পতির, যে কিন্তু ঘুমিয়ে আছে, যে চাকরি দেবে কিন্তু ঘুমিয়ে আছে। তারা ভেবেছে সে তো ভালো আছে, তার কোনো দরকার নেই,
ওইখানেই ভুলটা হয়ে যায়। তো সেই কারণেই বিচারের বিভিন্ন দিককে দেখা উচিত। এই ধরনের আমার প্রোগ্রামগুলো দেখলে আপনারা সেই জিনিসগুলো বুঝতে পারবেন আশা করি, যে কিভাবে দেখলে মানে অ্যাকুরেট আপনার সমস্যার দিকে এগোনো যাবে বা সমস্যাটা কি জন্য হচ্ছে সেটা বোঝা যাবে। তো কে আছে ফোনে দেখেন, তারপর আসছে আবার। নমস্কার। নমস্কার, আমি বনগাঁ থেকে বলছিলাম। কার ব্যাপারে জানবেন? আমার সম্পর্কেই জানবো। আচ্ছা আচ্ছা, আপনার নামটা বলুন আগে। সজল সরকার। কি আচ্ছা, কি সর্দার? সজল। সজয়। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 1/7/1981। আচ্ছা, সময়? দুপুর 2:43। আর জন্মস্থান? বনগাঁ। বনগাঁতে। ঠিক আছে। দাদার অনুষ্ঠান দেখি, ভালো লাগে, কোনোদিন যাওয়া হয়নি বা কথা হয়নি। আচ্ছা। ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বুধবারে জন্ম, তাই তো আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রের 2য় চরণে জন্ম, অমাবস্যা তিথিতে জন্ম, আবার নরগণ। দেখুন আপনার নক্ষত্র আর তিথির যে কম্বিনেশন চলে এসছে না, এইটার থেকে আমি বুঝতে পারছি একটা জিনিস, সেটা আপনাকে আমি পরে আসছি ব্যাপারটাই। আগে আপনার প্রবলেমটা আমি দেখি, তারপর আমি জিনিসটা আসছি, তখন বোঝা যাবে যে জিনিসটা হ্যাঁ ঠিকঠাক। আচ্ছা, আপনার বুধ বক্রী হয়ে আছে, অর্থাৎ মানে মঙ্গলের নক্ষত্র আবার পেয়ে গেছে, মানে বুদ্ধির জায়গা নিয়ে দেখাচ্ছে। আচ্ছা, আপনি কি রবি বুধ উদয়িত্ব চন্দ্র যুক্ত শুক্র রাহু ইঞ্জিনিয়ারিং লাইন বা কিছু নিয়ে পড়াশোনা করেছেন? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা। হ্যাঁ, যে চাকরি করতেন কিন্তু বর্তমানে এখন চাকরি নেই দেখাচ্ছে, তাই তো? এখন চাকরি করেন না, মানে ছেড়ে দিয়েছেন বা কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাকরি করে 8 বছর 8-9 বছর হয়ে গেছে। আচ্ছা, দিয়ে এখন কি করছেন বর্তমানে? বিজনেস? বিজনেস। দেখুন আপনার যা কানেকশন যেটা দেখা যাচ্ছে, মানে সিভিল বা আর কি বাড়ি ঘর এইসব, মানে হ্যাঁ প্রমোটারি বা কনস্ট্রাকশনের ইয়ের দিকে আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কিন্তু সেই বিজনেসের জায়গাও বললেন তো, সব কথা মিলে গেল। আমি তো চাকরি ছেড়ে দিয়েছি, আর যে বিজনেস লাইন আপনি তো বলে দিলেন আমার। কারণ আপনার ছক দেখাচ্ছে যে চাকরি প্রথম জীবনে থাকবে, সেখান থেকে চাকরি ছেড়ে আপনি অন্য মানে পথে আবার আপনার জীবিকা যাবে, ঠিক আছে? এবং সেটা বুধের যেহেতু এমন একটা কম্বিনেশন আছে। আমার খবর ভালোই চলছিল, এখন মানে বহুত রানিং চলছে, বহুত ফ্ল্যাট মানে দিতে পারছি না, অনেকে নিচ্ছে না। হ্যাঁ, এবার আমি আসছি, মানে মানে কতদিন ধরে হচ্ছে এটা? 3 বছর 4 বছর নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 3 বছর, তাই তো ধরতে পারি আমরা? হ্যাঁ। তো দেখুন, অনেক প্রতিকার করেছি, অনেক বড় বড় ফোন করেছি, অনেক মানে যোগ্য করেছি, কিছুই হচ্ছে না, হয়নি। কিন্তু আমার বন্ধু আপনাকে পরিচয় দিয়েছেন আপনার কাছে, যে ওনার কাছে সাকসেস যদি পেতে চান, ওনার সাথে জবাব করলাম না, আমি তো না আগে আমি তো কথা বলবো না, আপনি যেভাবে বললেন তো আমার কথাগুলো মিলে গেল। দেখুন কথা মেলাতে সবাই পারবে, যারা এটা নিয়ে পড়াশোনা করেছে কথা মেলাবে সেটা নয়। জেগে উঠেছে বন্ধুত্বের সময় থেকে, আরো আমার বিশ্বাস ছিল আপনার সঙ্গে কথা বলবো, ইয়ে করবো। হ্যাঁ, উপকার দিয়েছে আমার বন্ধু, ঠিক প্রমাণ করে দিলেন। সব কথাগুলো তো মিলে গেল। আমি চাকরি করতাম, ভালো মাইনে চাকরি করতাম, ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এখন এই লাইনে আমি বহুত মানে কি প্রবলেমটা কি হচ্ছে এখন? মানে ফ্ল্যাট যা বানাচ্ছেন বিক্রি হচ্ছে না নাকি, এরকম কিছু? না না, খুব একটা ইয়ে হচ্ছে না, টাকা পয়সা আটকে আছে অনেক, তাই তো? আটকে আছে। এবার আমি আসি জিনিসটাতে যে কি জন্য হচ্ছে, ঠিক আছে? ফার্স্ট যেটা দেখলাম আপনার ওই যে আদ্রা নক্ষত্রের 2য় চরণ এবং অমাবস্যা তিথি, এই কম্বিনেশনটা একটু খারাপ কম্বিনেশন। কেন? কারণ আপনার ছকেও যেটা দেখা যাচ্ছে যে রবি বুধ চন্দ্র, রবি চন্দ্র হচ্ছে চন্দ্রকে পীড়িত করে, এবং বুধ চন্দ্র হচ্ছে কম্বিনেশনটা খুব খারাপ, কারণ বুধের শত্রু চন্দ্র। সেক্ষেত্রে মানে বুদ্ধির জায়গা বা ভুল পথে চালনা এটা একটা করে। এবং দ্বাদশ স্থানে বৃহস্পতি শনি, অর্থাৎ মানে ধার্মিক পথে বা ধর্মের পথে খুব একটা রাখবে না। অতিরিক্ত লোভ বা লালসার জন্য আপনার যেটা দেখা যাচ্ছে, নিজের কর্মফলের জন্য ভুগছেন আপনি। বুঝতে পারছেন কি বলছি? অনেক কিছু মানে আমার কম দামে জমিগুলো নিয়েছে, আমাকে ভয় করে অনেকে জমি দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে সেগুলো এখন স্বীকার করছেন আপনি। করেছি।
এবার এইগুলো নিয়ে ভুগছেন। নিয়ে নিয়েছি, অনেকে ঠকিয়েছি আমি, এটা অস্বীকার করবো না। যাক, আপনি এটা আচ্ছা, বললেন, আচ্ছা। এটা ভালো লাগলো। অনেকে এটা বলতে চায় না, আমাকে বলতে হতো। যাক, আপনি মানে বলে এখনো দিলেন। অনুশোচনা হচ্ছে। হ্যাঁ, অনুশোচনা স্বাভাবিক। মানে ওনার যা অবস্থা চলে এসছে এখন মানে এগুলো স্বীকার করা ছাড়া কিছু নেই ওনার এখন। মানে এবার আস্তে আস্তে বললাম তো, মানে এমন দিকে চলে গেছে জায়গাটা, মানে এত কিছু প্রবলেম করেছেন লাইফে, যেটা হচ্ছে ওই যে বললাম যে অতিরিক্ত লোভের জন্য কিন্তু এই জিনিসটা এসছে। নাহলে কিন্তু ওনার জায়গা ভালো ছিল, ওনার কিন্তু ভালো ব্যবসা বলুন বা চাকরির দিকে যেদিকেই যাক সেদিকে কিন্তু ভালো যোগ ছিল, এবং সেখানে কিন্তু আর্থিক জায়গা ভালো। যদি সৎ পথে থাকতে পারতেন ওনার কিন্তু এই প্রবলেমটা আসতো না। পুরোটাই কর্মফলের জন্যই ভুগছেন। তবে আপনি যে স্বীকার করলেন এটা আমার ভালো লাগলো। এক্ষেত্রে আপনাকে আমি হেল্প করব। তবে এই যে ভুলগুলো করেছেন এগুলোর কিন্তু কিছু প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে, ঠিক আছে? সেইগুলো কিন্তু যাদেরকে আপনি, হ্যাঁ বলুন, সলিউশন পাওয়া যাবে। কিন্তু ওই যে বললাম, যে ভুলগুলো করেছেন, যাদেরকে ঠকিয়েছেন, তাদেরকে আপনাকে কিছু মানে প্রায়শ্চিত্ত যেটা বলে, মানে ক্ষতিপূরণ বলুন, ইয়ে বলুন, যেভাবে হোক তাদেরকে, তাদের যে চোখের জল ফেলেছেন সেই জিনিসগুলোর কিছু আপনাকে ক্ষতিপূরণ করতে হবে, ঠিক আছে? এই ভালো কাজগুলো করুন, সেক্ষেত্রে আপনাকে আমি হেল্প করবো। আপনি নিজে স্বীকার করেছেন, এটা শুনে আমার ভালো লাগলো, কারণ অনেকে স্বীকার করতে চায় না এই নিজের দোষগুলো, যেটা আপনি করলেন। হ্যাঁ বলুন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমি বললাম তো এই জিনিসটা। হ্যাঁ, তো এই যে স্বীকার করেছেন, আপনাকে আমি অবশ্যই হেল্প করব। কিন্তু তার আগে যেভাবে বলবো সেইভাবে চলবেন। আপনি দেখা করবেন চেম্বারে, আপনাকে আমি সেইভাবে আপনাকে গাইড করবো, ঠিক আছে? অনেক জায়গায় গেছেন তো, অনেক জায়গায় গেছে, প্রতিকার করিয়েছেন, কিছু পাননি। এক্ষেত্রে আপনাকে আমি দেখাবো যে তন্ত্র বা অ্যাস্ট্রোলজির পাওয়ার কি, ঠিক আছে? কিভাবে জিনিসটা করা যায়, সেই আপনাকে আগের জায়গায় আমি ফিরিয়ে দেবো। অবশ্যই সেই সাকসেস আপনাকে আমি পাইয়ে দেবো, এইটুকু আপনাকে আমি বলে দিচ্ছি। না, আপনি বললাম তো, আপনি এত জায়গায় গেছেন তো, আপনার হয়তো জ্যোতিষের প্রতি বিশ্বাস উঠে যাচ্ছে বা ইয়ে হচ্ছে, সেই জিনিসটা আমি হতে দেবো না। এবার আপনি সেই জায়গায় আপনি নিশ্চিন্ত থাকুন, আপনাকে সেই ভালো জায়গায় আপনাকে আমি পৌঁছে দেবো। এত জায়গায় করিয়েছেন, এবার আপনি লাস্ট ইয়েটা দেখুন, তাহলে এবার বুঝতে পারবেন জিনিসটা, যে কাজ কিভাবে হয় বা কি করে করতে হয়, ঠিক আছে? তবে সেটার ওই যে বললাম প্রায়শ্চিত্তটা করতে হবে, ঠিক আছে? সেটা আমি বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। তো যেটা বলছিলাম যে অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে এই যে আমাদের প্রয়োগের জায়গাটা বা অ্যাপ্লিকেশনের জায়গাটা কিন্তু ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো সেই জায়গাটাকে যদি আয়ত্ত করতে হয় বা রপ্ত করতে হয়, অবশ্যই সেখানে বুদ্ধিমত্তার বা সেখানে অনুশীলনের প্রয়োজন আছে, যেটা হয়তো আপনারা অনেকের ক্ষেত্রেই পান না। কিন্তু জ্যোতিষার্ণব গৌরবের ক্ষেত্রে মানে তার প্রেডিকশন শুনলেই আপনারা বুঝতে পারবেন যে এই ব্যাপারগুলোর সম্বন্ধে তিনি কিন্তু একেবারে প্রত্যেকটা জায়গা থেকে ওয়াকিবহল রয়েছেন। এই যাদের কারণে সমস্যা আছে সমাধান করাতে চান তারাই যোগাযোগ করুন। শুধু জানার জন্য, দেখার জন্য অনেক জায়গা আছে, এত খরচ করে টাইম নষ্ট করে আসতে হবে না, ঠিক আছে? সেটা আপনাদের বলা। সমস্যা থাকলেই যোগাযোগ করবেন। সেক্ষেত্রে অনেক জায়গায় গিয়েও যখন হচ্ছে না, তখন সেক্ষেত্রে আপনাকে একটা লাস্ট ইয়ার দেখতে পারেন। সেই জায়গায় আপনাকে আমি, যদি করা যায়, অবশ্যই সেখানে আমি নিশ্চিত করবো যে হ্যাঁ এটা হবে, নাহলে বলে দেবো যে এটা করে লাভ নেই, সেটুকু আপনাকে আমি বলে দেবো। মিথ্যা আশায় আপনাকে আমি রাখবো না, সেইভাবে কাজ করি না আমি। সবাই এলেই যে সবার কাজ আমি করে দিতে পারবো তাও নয়, বা সবার কাজ করব তাও নয়। আমি কিন্তু মানুষ দেখে দেখে কাজ করি, তাদেরও কিন্তু ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, আন্তরিকতা সেগুলো দেখে আমি কাজ করি। কারণ এই জিনিসটা তো দৈবিক ব্যাপার, শুধু আমি করে দিলেই হবে না। যার জন্য করছি তার নিজেরও কিন্তু কিছুটা ভালো জায়গা দরকার, মানে তারও আমার প্রতি বিশ্বাস বলুন, ভগবানের প্রতি বিশ্বাস বলুন বা ভরসা বলুন, সেগুলো দরকার। যদি মনে খুঁতখুঁতে ভাব থাকে, হবে হবে না এরকম যদি চিন্তা ভাবনা থাকে, বা বিশ্বাসের যদি এতটুকু প্রবলেম থাকে, অবিশ্বাস থাকে, সেক্ষেত্রে আপনি আসবেন না। আপনার কিন্তু আমি কোনো হেল্প করতে পারবো না। সম্পূর্ণ বিশ্বাস থাকলে তবেই আসবেন, তখন আপনাকে আমি সেই জায়গায় হেল্প করতে পারবো, ঠিক আছে? সেটা হচ্ছে বলা। আচ্ছা, বাস্তুর একটা আমি টোটকা বলে, হ্যাঁ নিয়ে নিচ্ছি। বাস্তুর একটা টোটকা আমি বলে দিই। যাদের ক্ষেত্রে বাস্তু দোষের জন্য খুব ভুগছেন, রিসেন্টলি ভাবছেন যে এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে বাস্তু দোষটা খণ্ডন করতে চাইছেন না খরচা করে, যে এখান থেকে বেরিয়ে যাবেন, কিন্তু যে কদিন থাকবেন তার জন্য একটা টোটকা বলে দিই। একটা জিনিস করবেন, মঙ্গলবার দিনে একটা কালী মন্দিরে গিয়ে সেই মন্দিরের একটু মাটি একটা পান পাতার মধ্যে নিয়ে এবং একটা জবা ফুল নিয়ে সেটা ঠাকুরের পায়ে ছুঁয়ে লাল সুতো দিয়ে বাঁধবেন, পান পাতাটাকে মুড়ে সেটাকে দক্ষিণ পূর্ব কোণে বাড়ির রেখে দেবেন। মঙ্গলবার দিনে একবারই করবেন, রেখে দেবেন। আর সেই মঙ্গলবার থেকে শুরু করে পরপর 7 দিন একটা দক্ষিণাবর্ত শঙ্খ নিয়ে তার মধ্যে জল নিয়ে গোটা বাড়ির চারপাশে ছড়িয়ে দেবেন। সন্ধেবেলায় করবেন এটা, ঠিক আছে? অবশ্যই সূর্যাস্তের পরে।
তাহলে কিন্তু আপনার বাস্তুদোষ যতদিন আছেন অন্তত কিছুদিন আপনাকে ওখান থেকে প্রোটেকশন দেবে, যতদিন না আপনি বেরিয়ে যাচ্ছেন। ঠিক আছে, কে আছেন বলুন? বলুন কে আছেন? নমস্কার স্যার, ব্যারাকপুর থেকে সর্বাণী বলছি। হ্যাঁ নমস্কার, আচ্ছা। বলুন। নিজের ব্যাপারে জানবেন? হ্যাঁ, আমি আমার শুনতে জানবো। আর আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 1/11/1996। 1/11/1996। সময়? সময়? রাত 10টা 15। রাত 10টা 15, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান কোথায়? হ্যালো হ্যালো, ব্যারাকপুর। কি আপনি কি শুনতে পাচ্ছেন না নাকি মাঝে মধ্যে? হ্যাঁ 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 হ্যাঁ, ব্যারাকপুর। হ্যাঁ, ব্যারাকপুর, বুঝেছি। কি নিয়ে জানবেন? হ্যাঁ, আমার বিবাহ কবে মধ্যে হবে, তবে কেমন হবে এটাই জানতে চাই, এই প্রশ্ন। শুক্রবারে জন্ম, তাই তো? শুক্রবারে জন্ম? হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, একটু রেসপন্স করবেন যেগুলো বলছি। কর্কট লগ্ন, মিথুন রাশি, দেবগণ, পুনর্বসু নক্ষত্রের 3য় চরণে জন্ম। আচ্ছা, রবি ডাউন, শুক্র ডাউন এবং বৃহস্পতি সক্ষেত্রী। আচ্ছা, রবি শুক্র ডাউন থাকলে তো ভালো পার্টনার হবে না, বিয়ের জায়গা তো খুব একটা ভালো নয়, বুঝেছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি। বলছি আপনার বিয়ের জায়গাটা তো ভালো নয়, শুক্র ডাউন। হ্যালো। ফোনটা আপনার কেটে বিয়ের দেন, ক্ষেত্রে প্রবলেম আছে। ফোনটা ঠিক মতো শুনতে পাচ্ছে না, ফোনটা কেটে দাও, আমি বলে দিচ্ছি। আপনি টিভির সামনে গিয়ে শুনে নিন, ঠিক আছে? হুম, দেখুন আপনার যেটা দেখা যাচ্ছে, ফোনটা আমি কেটে দিলাম কারণ কথা আপনি ইয়ে করতে পারছেন না ঠিক মতো। আপনার যেটা দেখা যাচ্ছে, শুক্র আর রাহুর কম্বিনেশন আছে, শুক্র নিচস্থ এবং রবিও নিচস্থ, সেক্ষেত্রে বিবাহের জায়গা খুব একটা ভালো নয়। বিয়ে হলেও কিন্তু বিচ্ছেদের যোগ, শনিকে তো এক ঘরে বসে আছে, সাধু সর্প যোগ, তার মানে বিয়ের জায়গা, সাংসারিক জীবন এটা কিন্তু খুব একটা সুখের জায়গা নয়। এবং আপনার 4র্থ স্থানে রবি নিচস্থ, অর্থাৎ বিয়ে হলেও কিন্তু মানে ওই বাড়ির অন্যান্যদের সঙ্গে কিন্তু খুব একটা বনিবনা হবে না, বিশেষ করে শাশুড়ি ননদ এরকম জায়গা যদি থাকে তাদের জন্য বিশেষ করে আপনার বিবাহিত জীবনের জায়গাটা প্রবলেম হবে। বিয়ের যে যোগ জানতে চাইছেন কোন সময়টায় চলছে আমি বলে দিচ্ছি। আপনার বিয়ের যোগ একটা চলছে, এখন চলছে 2025 সালের সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, 2028 সালের জুলাই পর্যন্ত আছে। তবে এই প্রতিকার না করে বিয়ে করাটা কিন্তু মূর্খামি, বা এই প্রতিকার না করে বিয়ে করতে গেলেও ঝামেলা, অসংখ্যভাবে প্রবলেম আসবে কিন্তু, মানে বিয়ে কাছাকাছি গিয়ে কেটে যাওয়া, আটকে যাওয়া বা বাধা পড়া, এই জিনিসগুলো আসবে, এবং হলেও সেই বিয়ে কিন্তু খুব একটা সুখের হবে না। ঠিক আছে, ঠিক আছে, একদম। অতএব যারা যারা মনে করছেন যে এই যে সমস্যা রয়েছে, মানে যেমন আপনার বিবাহের ক্ষেত্রে সমস্যা বা কারো চাকরির ক্ষেত্রে সমস্যা, এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। তো তার জন্য যেমন সঠিক প্রেডিকশনের প্রয়োজন, সাথে সঠিক রেমেডি, এই দুটো যদি হয় তাহলেই কিন্তু আপনাদের সমাধানটা প্রেডিকশন হবে, তো তাই আগে না? দেখতে হবে, প্রেডিকশন করে আপনার কোন গ্রহ বা কোন কিছুর জন্য প্রবলেমটা হচ্ছে এবং সেখান থেকে কিভাবে প্রতিকার করে সেখানে বেরোনো যায়। একদম। দেখুন আমাদের কিন্তু অনেক কিছু জিনিস আগের থেকে কিন্তু, হ্যাঁ কে বলছেন? হ্যালো, আপনি একটুখানি একটু ধরুন। টিভির সাউন্ডটা কমিয়ে একটু চুপ করে একটু বসুন, ধরুন, আপনাকে হ্যাঁ, সাথে আমরা কথা নিচ্ছি আমরা। বলবো। দেখুন দুটো জিনিস আমি বলে দিই, এক হচ্ছে এই যে সামনে নববর্ষ, তো এই পয়লা বৈশাখের দিনে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা ডাব কিনবেন, ঠিক আছে? ডাবের জল, তার সঙ্গে একটুখানি দুধ, হলুদ গুঁড়ো, সাদা চন্দন গুঁড়ো এবং মানে একটা আর কি ওই হর্তুকি, এই জিনিসগুলো দেবেন, দিয়ে সেটা কিছুক্ষণ রাখার পর সেই জিনিসটা দিয়ে আপনারা কপালে কিন্তু একটুখানি তিলকের মতো নেবেন, 3 বার করবেন, বাড়ির সবাইকে এটা কিন্তু করে দেবেন। এতে কিন্তু প্রত্যেকের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আগামী যে নতুন বছর যেটা আসছে সেই বছরটা কিন্তু একটা সৌভাগ্য ডেকে আনবে বা ভালো কিছু খবর আনবে, সেই জিনিসগুলো কিন্তু তৈরি করবে। এটা একটা করতে পারেন, এটা করে দেখুন। আর একটা জিনিস বলি, আমাদের কিন্তু লাইফে কিন্তু হঠাৎ করে কিছু এরকমভাবে ঘটে না, সেগুলো কিন্তু বিভিন্ন ইঙ্গিত কিন্তু আমাদের আগের থেকে আসে ভগবানের দিক থেকে, বা বিভিন্নভাবে কিন্তু সেগুলো পাওয়া যায়। সেগুলো কিন্তু আমরা ঠিক মতো একটু লক্ষ্য করলে কিন্তু বোঝা যাবে। নানা রকম ঘটনা সেগুলো একটা কারণ হতে পারে, সেগুলো কিন্তু অবহেলা করবেন না। যে কোনো কিছু ঘটনা, অনেক ক্ষেত্রে নিজেদের হাত, আর একটা ভালো জিনিস আমি বলে দিই, এই যে আপনাদের যে হাত হয়, এই হাতের যে রেখা, এইটা কিন্তু আপনার মানে সামনে কি আসতে চলেছে বা কি হবে সেটার কিন্তু একটা ব্যাপার বোঝায়। তাহলে সেই জিনিসটা যদি মানে বুঝতে চান, এই হাতের ছবি ধরুন আজকে একটা তুলে রাখলেন ফোনে,
এবার 3-4 মাস পরে একবার আবার একটা ছবি নেবেন, দেখবেন দুটো কম্পেয়ার করে কিছু নতুন রেখা বেরোচ্ছে নাকি, কোনো রেখা হালকা হয়ে যাচ্ছে নাকি, সেগুলো যদি দেখতে পান তাহলে কিন্তু সাবধান হতে হবে। সেগুলোর কিন্তু কিছু মিনিং থাকে, সেগুলো কিন্তু সামনে কিছু আসতে চলেছে বা সামনে কিছু ঘটতে চলেছে, সেগুলোর কিন্তু একটা ভালো হোক খারাপ হোক সেটার একটা কিন্তু ইঙ্গিত দেয়। সেগুলো থেকে মানে সচেতন হতে হবে। কে আছেন বলুন? বলুন কে আছেন? নমস্কার। হ্যালো, আমার ছেলে সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, ছেলের আচ্ছা, নাম ছেলের বলুন। নাম আর ডেট অফ বার্থটা বলুন। ছেলের নাম মনোদীপ চক্রবর্তী। হ্যাঁ, ডেট অফ বার্থ। 29/9/2008। 29/9 হ্যাঁ, 2008। সময়টা বলুন। রাত্রে 10:39। রাত 10:39। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা মেডিকেল। কি নিয়ে জানবেন? পড়াশোনাটা সম্বন্ধে একটু জানতাম, আর কোনো কিছুতে মন নেই। তবলা দিলাম, তবলাতে মন নেই, আঁকা দিলাম, আঁকায় মন নেই। পড়াশোনাটা একটু জানতাম। সোমবার। মাধ্যমিক দিয়েছে, আচ্ছা, সোমবারে জন্ম তাই তো? সোমবারে জন্ম। মিথুন লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, তৃতীয় চরণে জন্ম, দেবগণ। কন্যা রাশির ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব চলছে এখন, ঠিক আছে? কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু মানে তাদের মানে এইসব দিকে একটু মনোযোগটা কম, তাদের বাইরের দিকে বা আনন্দ হই হুল্লোড় এইসব দিকে এখন একটু বেশি তাদের মানে মনোযোগটা থাকবে। অন্যান্য জিনিস নিয়ে তারা ব্যস্ত থাকবে, নিজের কাজকর্মের দিকে তাদের একটু কম ইয়ে থাকবে। আচ্ছা, এর ক্ষেত্রে বুধ হচ্ছে বক্রী, ঠিক করতে হবে, নাহলে কিন্তু উচ্চশিক্ষায় বাধা পড়বে, ঠিক আছে? ভালো করে পড়াশোনা কিন্তু এগোতে দেবে না। রবি বুধ আছে, বুধায়িত্ব যোগ আছে, কিন্তু বুধ বক্রী হয়ে বসে আছে, তাহলে বুধায়িত্ব যোগের প্রবলেম কিন্তু মানে সলভ করতে দেবে না। মায়ের সঙ্গে বেশি মানে সম্পর্ক খারাপ করবে, চন্দ্রের সঙ্গে যুক্ত আছে যেহেতু বুধ, তাহলে সেক্ষেত্রে মানে মায়ের সঙ্গে মানে ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো একটু বাড়িয়ে দেবে, ঠিক আছে? এইটা একটা জায়গা দেখাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় স্থানে কেতু, কথাবার্তা কিন্তু রাফ অ্যান্ড টাফ হয়ে যাবে, যাকে যা খুশি বলে দেবে আস্তে আস্তে। এবার মানে কথাবার্তা কিন্তু নিজের মানে কন্ট্রোলে থাকবে না। দ্বিতীয় স্থান তো, দ্বিতীয় স্থান হচ্ছে মুখের জায়গা, সেখানে কেতু। এবং ভবিষ্যতে আত্মীয় স্বজনদের সঙ্গে কিন্তু প্রবলেম মানে খারাপ হওয়া বা সম্পর্ক খারাপ হওয়া এই জায়গাগুলো চলে আসবে। ওর নিজের কথাবার্তার কারণে হোক, ব্যবহারের জন্য হোক, এই প্রবলেমগুলো আসবে। তবে ওর বৃহস্পতি বসে আছে একটা ধনু রাশিতে, যেটা ওকে মানে একটা ভালো জায়গায় পৌঁছানোর একটা জায়গা আছে অবশ্যই, কিন্তু তার জন্য ওর দরকার এই যে বুধ আর চন্দ্রের যে কম্বিনেশন, এইটা ঠিক করা, ঠিক আছে? বুধ বক্রীকে কাটানো এবং চন্দ্রের একটা প্রতিকার করা, এই দুটো জিনিস আপাতত করে দিলে ওর কিন্তু পড়াশোনাটা স্মুথলি এগোবে এবং ভবিষ্যতে ভালো ফিউচার, ভালো কেরিয়ার তৈরি হবে, ঠিক আছে? পড়াশোনা ওই যে হতে গেলে ওই যে বললাম বুধের প্রতিকার দরকার, নাহলে বুধ বক্রী যেহেতু বসে আছে উচ্চশিক্ষায় বাধা দেবে, উচ্চশিক্ষা হতে দেবে না ভালো করে, ঠিক আছে? আশানুরূপ ফল কিন্তু পাবে না, ঠিক আছে? একদম। এবং এই যে যেটা বলছেন, এটা যদি আপনি রেমেডিটা বা প্রতিকারের জায়গাটাতে যান তাহলে আপনি ওই জায়গাটা অ্যাচিভ করতে হ্যাঁ, পারেন। শুধু জানলে তো হবে না, আমার হ্যাঁ। কি প্রবলেম কি জন্য হচ্ছে সেটা জানলেন যখন, সেটাকে কি করে সলভ করতে হয় সেটাও জানতে হবে। কারণ এগুলো কিন্তু একটা মানুষের জীবনের ব্যাপার, সারা জীবনের ব্যাপার, এমন নয় একদম। ছেলে খেলার ব্যাপার নয় এগুলো। এটা কিন্তু তার লাইফটাকে ভালো করে এগিয়ে নিয়ে যাবে। আপনি দেখবেন আপনার পাশের একজন সে ভালোভাবে এগিয়ে যাচ্ছে, আপনার ছেলে পাচ্ছে না সেখানে, তার কিন্তু কারণ এই একটাই যে তার হয়তো ঠিকমতো ভাবে গার্ড নেওয়া আছে বা তার হয়তো জায়গাগুলো একটু ভালো আছে, সেই কারণে তাকে সাহায্য করছে। আপনার ছেলের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা প্রবলেম আছে, করে দিলে তারও কিন্তু সেই রকমই একটা ভালো জায়গায় পৌঁছে দেবে। তাহলে আমরা কিন্তু ঠিক সময়ে ঠিকমতো প্রবলেমগুলো ধরতে পারি না বলে আমাদের কিন্তু সমস্যাগুলো চলে আসে। তাহলে আমাদের জানতে হবে জিনিসগুলো, যে আমার কোন জায়গায় প্রবলেম, কি কারণে আমি এগোতে পারছি না। কারণ বাকিরা এগোচ্ছে, আমি এগোতে পারছি না, তার নিশ্চয়ই কিছু না কিছু কারণ আছে। সেই ছোটোখাটো প্রবলেমগুলোকে যদি সলভ করে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের লাইফটাও কিন্তু খুব ভালোভাবে এগোবে এবং উন্নতি করতে পারবে সেই জায়গায়, ঠিক আছে? যারা আসতে চাইছেন আপনারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে আসবেন, এবং দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি করতে পারেন, বা যারা যজ্ঞানুষ্ঠান করতে চাইছেন আপনারাও যোগাযোগ করে নেবেন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।